আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে পবিত্র শনিবার। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং অতি মূল্যবান একটি দিন। আজকের দিনে আপনি এই 10টি দোয়া পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। আপনি এই দোয়াগুলি পাঠ করে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শনিবার দিনে কোন 10টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 10টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআতমুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু মূল্যবান দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজু নিয়ামত সম্পর্কে জেনে নেই। জান্নাতের নিয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়িয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান, অর্থাৎ জান্নাত। আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল করিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, জান্নাত আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় নেককার বান্দাবান্দীদের জন্য এত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন যে যা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত যে আল্লাহ তাআলা আল্লাহর নেককার বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন তা দুনিয়ার কোনো মানুষের চোখ দ্বারা দেখাও সম্ভব না, এমনকি কল্পনাও করা সম্ভব না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা থাকবে আল্লাহ তাআলার মেহমানের মতো। তারা যা খেতে চাইবে অটোমেটিক তাদের সামনে তা চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে থাকবে অসংখ্য অগণিত সুন্দর সুন্দর পশু পাখি। সেখানে জান্নাতবাসীরা যেটাই খেতে চাইবে সেটাই বোনা হয়ে তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এমনকি জান্নাতের মধ্যে যে ফল গাছ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি তেজস্ব ঘোড়া যদি 1000 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই জান্নাতি ফল গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ফল গাছের মধ্যে থাকবে বিভিন্ন রকমের ফল এবং প্রত্যেকটি ফলের মধ্যে থাকবে 40 রকমের করে স্বাদ। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা যখনই এই ফলটি খেতে চাইবে এবং যেই স্বাদেই এই ফলটি খেতে চাইবে সেই স্বাদেই ফলটি তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেখানে জান্নাতবাসীদের কোনো কষ্টই করতে হবে না। জান্নাতবাসীরা সেখানে অনন্তকাল পর্যন্ত সুখ শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে কতটুকু সময় পর্যন্ত থাকবে এই সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তরে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটি সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে।
পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত প্রত্যেকটি জায়গায় সরিষা দ্বারা ভরপুর করে রাখা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি দুনিয়াতে আসলেন এবং একটি সরিষার দানা নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা আনো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার দুনিয়াতে আসলেন এবং আরও একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে সে 500 বছর পর পর দুনিয়াতে আসবে আর একটি করে সরিষার দানা আসমানে নিয়ে যাবে। এমনিভাবে সে সম্পূর্ণ পৃথিবীটাকে খালি করে ফেলবে। তারপরেও পরকালের জীবন অর্থাৎ জান্নাতি বান্দাবান্দীদের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ অনন্তকাল পর্যন্ত জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে সুখ শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এরকম সুখ শান্তির জায়গা জান্নাত কি আমরা চাই না? অবশ্যই আমরা সকলেই চাই এরকম সুখ শান্তির জায়গায় থাকতে। দুনিয়াতে অল্প কিছু সময় থাকার জন্য আমরা কতই না কিছু করি, আমরা কত খারাপ কাজের মধ্যেও লিপ্ত হয়ে যাই, শুধু অল্প কিছু সময় একটু ভালো থাকার জন্য আর একটু ভালো খাওয়ার জন্য। আর জান্নাত এত সুন্দর জায়গা এবং সেখানে আমরা চিরন্তকাল পর্যন্ত থাকব, সেখানকার জন্য আমাদের কত কিছু করা উচিত, কিন্তু আমরা কি সেগুলি করিতেছি? মনে হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব জান্নাতে যাওয়ার অতি মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। মৃত্যুর পর আপনারা বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব শনিবারে কোন 10টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। এছাড়াও আপনি এই দোয়াগুলি পাঠ করে আল্লাহ তাআলার নিকট যাহা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করতে হবে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান, আমিন। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত স্বয়ং নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার নিকট জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন এবং জান্নাতে প্রবেশ করান, আমিন। নাম্বার 3, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং তাওবা ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন বান্দার জন্য অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করার পর
আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। এছাড়াও বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার মনের সকল ইচ্ছা পূর্ণ করেন। বান্দা আল্লাহ তাআলার নিকট যা চান, আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। অর্থাৎ তার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে হবে। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দুইটি অতি মূল্যবান ইস্তিগফার শিখিয়ে দেব। এই দুইটি ইস্তিগফার করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তিগফার দুইটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তিগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর 2 নং ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে ইস্তিগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে হবে। নাম্বার 4। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে যে দোয়াটি শেখানো হবে, এই দোয়াটি অতি অতি মূল্যবান একটি দোয়া। তাই আপনারা সকলেই অবশ্যই এই দোয়াটি মুখস্থ করে নেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ যে পরিমাণ নেকি বৃদ্ধি করিলে সেই ব্যক্তি সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই অবশ্যই দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। নাম্বার 5। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে ইস্তিগফারটির কথা বলবো, এই ইস্তিগফারটিকে বলা হয় ইস্তিগফারের রাজা। আপনি যদি নিয়মিত এই ইস্তিগফারটি পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার এই ইস্তিগফারটি পাঠ করবে,
সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ইস্তিগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফ, হাদিস নং 6306। নাম্বার 6, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে 100 বার পাঠ করবে ও সন্ধ্যায় 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চাইতে উত্তম নেকামল নিয়ে আর কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট উপস্থিত হতে পারবে না। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতেও বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি অর্থাৎ এই তাসবিহটি পাঠ করবে, তার জন্য জান্নাতের মধ্যে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দুশ্চিন্তা, বিপদ-আপদ, পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবে, সূরা ইখলাসকে ভালোবাসবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নাম্বার 9, সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি শিখিয়ে দেব, এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটি সকালে ফজর নামাজের পরে 3 বার পাঠ করতে হবে। নাম্বার 10, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি শিখিয়ে দেব, সেই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।